আজ তোমাদের একটু অন্যরকমভাবে মোচার বড়া বানানো দেখাবো। তো ফার্স্টে জলের মধ্যে দিয়ে মোচাগুলোকে দিয়ে দিলে আর হলুদ দিয়ে দিলে মোচাটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে চলে আসবে, মোচাটাকে এইভাবে ছেঁকে তুলে নিলে এবার মিক্সির মধ্যে মোচা দিয়ে দিলে, দুটো রসুনের কোয়া দিয়ে দিলে, আর দিয়ে দিলে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলে চিংড়ি মাছ। চিংড়ি মাছটার জন্য কিন্তু খুব সুন্দর স্বাদ হবে। দেখো তোমরা এভাবেও কিন্তু বড়াটা ভাজতে পারো, কিন্তু আমি এর সঙ্গে একটু বাড়ানোর জন্য মোচাটা যেহেতু কম ছিল সে কারণে দিয়েছিলাম কিছুটা খেসারি কলাই বাটা, সকালে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটেও নিয়েছিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ, কাঁচা লঙ্কা তো ওখানে দিয়েই রেখেছি। আর বেশি ঝাল আমাদের বাড়িতে খাই না, যে কারণে আমি একটু কমই কাঁচা লঙ্কা দিই, তোমরা কিন্তু বেশি দিতেই পারো। এদিকে সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার ভাজার পালা। তো চলো, তোমরা একদম ডুবো ডুবো তেলেও ভাজতে পারো, তবে আমি একটু কম তেলেই ভাজবো। আর এদিকে আমি তাওয়াতে তেলটাও দিয়ে দিলাম। এবার সমস্ত যখন তাওয়াটা গরম হয়ে চলে আসবে তখন সমস্ত মোচার বড়াগুলোকে এইভাবে করে দিয়ে দিলে এবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবে একটু মচমচে করে। দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, তোমাদের বলতে পারিনি। সমস্তগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবে। আর এই দেখো খুব সুন্দর বড়া ভাজাটা হয়ে গেছে। আর সমস্তগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছিলাম, আর খেতে কিন্তু অসাধারণ হয়। এই দেখো খুব সুন্দর খেতে লাগে।